চিংড়ি মাছ খালি রান্না করলেও যেমন ভালো লাগে বা যে কোনো রান্নায় পড়লে সেই রান্নার যেন স্বাদ বাড়িয়ে দেয়। আজকে আমি চিংড়ি মাছ করছি গাঁঠি কচু দিয়ে বা গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল, যেটাই বলো না কেন। তো এখানে গাঁঠি কচিগুলো ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে যেহেতু রাবারি হয়ে যায়, তাই অল্প ভেজে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে গাঁটি কুচুগুলো দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আমি ছাকা তেলে ভাজছি না কচুগুলো, অল্প তেলেই ভাজছি। এখন একটা মশলা বানাবো, তার জন্য মিক্সিতে আদা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি টমেটো, আর এখানে দেব জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার গাঁঠিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আমি এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার এই তেলেই মশলার পেস্টটা দিলাম, আর এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা গাঁঠি দিলাম, ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। সব কিছু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার ঝোলের জন্য গরম জল দিচ্ছি। এখন ঝোলটা খুব ভালো করে ফুটতে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন মিষ্টি দেব, আর সব শেষে দেব একটা সিক্রেট মশলা। এটা হচ্ছে শুকনো খোলায় জিরে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলেই ঝোলের স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল গাঁঠি কচুর ঝোল।